উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, মা বোনেরা যারা আছেন, ছোট ভাইয়েরা যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আমার নাম আইনিন নাহার নিপা। আমার শ্বশুরবাড়ি সংগ্রামপুর ইউনিয়ন, খাগড়াটা গ্রাম। আমার বাবার বাড়ি ঘাটাল ইউনিয়ন, কমলাপাড়া গ্রাম। আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, ধুলোমাটির মধ্যে বড় হয়েছি। খুব সাধারণভাবে আমি বড় হয়েছি, খুব সাধারণ ঘরের একটি মেয়ে। আমি ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমি ঢাকা থেকে অ্যাকাউন্টিংয়ের উপর, হিসাব বিজ্ঞান একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছি। আমি চাইলেই ঢাকাতে সেটেল হতে পারতাম। ঢাকা থেকে লালমাটিতে ফিরে আসার কোনো প্রয়োজন ছিল না আমার। সত্যিকার অর্থে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, যারা শিক্ষিত হয়, তারা সবসময় ভালো ভালো জায়গায় নিজেদেরকে সেটেল করে, সেখান থেকে তারা আসে না। দেখবেন যারা বিদেশে থাকে, একবার যখন উন্নত জীবনযাপন শুরু করে তখন কিন্তু দেশে তারা আসতে চায় না, ওখানেই থেকে যেতে চায়। আমি কেন এসেছি? আমার উদ্দেশ্য কি? আমি কেন রাজনীতির খাতায় নিজের নামটা লেখালাম? আমার বিয়ের পর যখন আমি লালমাটিতে পা রাখলাম এবং আমার আত্মীয় স্বজন সব জায়গায় যখন গেলাম, যাদের সাথে কমিউনিকেশন করলাম, আমি দেখলাম যে আমি যে গ্রামে বড় হয়েছি এবং আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামের মানুষের যে সমস্যাগুলো এবং আমাদের যে সমস্যাগুলো, সেগুলো আমি ছোটবেলা থেকে খুব কাছ থেকে দেখেছি। এবং এই যে যুদ্ধের 54 বছরেও যেরকম ছিল, 54 বছর পরেও খুব একটা উন্নয়ন আমরা লক্ষ্য করিনি। আপনারা কি লক্ষ্য করেছেন? 54 বছরে কি এরকমটা থাকার কথা ছিল? এর থেকে আরো বেশি উন্নত হবার কথা ছিল। ঘাটাইলের পার্শ্ববর্তী ময়মনসিংহ ভালুকাতে অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, আমাদের ঘাটাইলে হয়নি। কেন হয়নি? কারণ কেউ এটার উদ্যোগ নেয়নি। আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, বিভিন্ন গ্রামে, তো দেখেছি ম্যাক্সিমাম বাড়িতে লোকজন থাকে না। আমি যখন জিজ্ঞেস করেছি তারা কেন থাকে না, বাচ্চাদের লেখাপড়ার জন্য, নিজেদের কর্মসংস্থানের জন্য তারা বাহিরে চলে যায়, ঢাকাতে চলে যায়, বিদেশে চলে যায়, গ্রাম থেকে শূন্য। কেন চলে যায়? রাস্তাঘাট ভালো না, শিক্ষা ব্যবস্থা ভালো না, এটাই তো মূল কারণ, তাই না? নিজের বাড়িতে থেকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, বাচ্চা কাচ্চার যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা গ্রামে তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষা ব্যবস্থা ভালো না, যার কারণে আমরা বাচ্চাদের পড়াশোনা করার জন্য বাড়ির বাহিরে শহরের দিকে চলে যাই। কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটা যদি সুন্দর করা যায়, ভালো করা যায়, তাহলে তো আমরা গ্রামেই থেকে যেতাম। শহরে যারা চাকরি করে মাস শেষে তাদের হাতে টাকা থাকে না, ঢাকার টাকা বা গ্রামের বাহিরে যারা থাকে সেখানকার টাকা ইনকাম করে, তারা তো ওখানেই শেষ হয়ে যায়। সেজন্য কিন্তু গ্রাম অনেক অনুন্নত। তো ভুলটা আসলে আমাদেরই, কারণ বারবার হচ্ছে আমরা ভুল সিদ্ধান্ত নেই এবং ভুল মানুষকে বাছাই করি। আপনারা এই যে স্বাধীনতার পরে 54 বছরে আপনাদের মূল্যবান ভোট দিয়ে যে নেতাকর্মীদের তৈরি করেছেন, তাদের উচিত ছিল আপনাদের পুঁজি করে, যেহেতু তারা নেতাকর্মী হয়, লালমাটির শক্তিকে পুঁজি করে যখন তারা ক্ষমতা অর্জন করে, লালমাটির দিকে একটু নজর দেওয়া তাদের উচিত ছিল। কিন্তু আপনাদেরকে ব্যবহার করে তারা নেতা এবং ক্ষমতা অর্জন করার পর আপনাদেরকে ভুলে যায়, আপনাদেরকে অবহেলা করেছে। সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমার মনে হয়েছে যে ছোট্ট জীবনে যদি কিছু আমি যদি বাহিরের জন্য কিছু করি, তাহলে সেই কাজটা আমি আমার এলাকার জন্য করি, আমার লালমাটির জন্য করি। আমার যথেষ্ট যোগ্যতা আছে, ঢাকাতে আমি বড় চাকরি করতে পারতাম, বিজনেস করতে পারতাম, আমার এখানে আসার প্রয়োজন ছিল না। আমার ছোট 2টা বাচ্চা আছে, একজনের 6.5 বছর, একজনের 5 বছর। তারপরেও আমি এসেছি কেন? আপনাদের জন্য যুদ্ধ করতে। এই যুদ্ধটা আমার একার না, এটা আপনাদের সবার জন্য যুদ্ধ, এবং আমি বিশ্বাস করি যে এই যুদ্ধের শরিক আপনারা সবাই হবেন। আমি আসলে আমার সারাদিন কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, যেহেতু শীতের সময় আর গলাটাও একটু বসে গেছে। তো বেশি কথা আর বাড়াবো না। আমি আপনাদের ছোট্ট একটু অনুরোধ করবো যে ভোট যেহেতু মূল্যবান সম্পদ আপনাদের কাছে, আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এমন কাউকে জয়যুক্ত করেন যাকে আপনারা সত্যিকার অর্থে পাশে পাবেন, আপনাদের কথাগুলো তাকে জানাতে পারবেন এবং সে সবসময় আপনাদের পাশে থাকবে।
যদি আমাকে আপনাদের যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার পাশে দাঁড়াবেন। আমি আমার জন্য, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য এই পথে আসিনি। এই পথটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা পথ, অনেক কঠিন একটা পথ আমার জন্য। আমি মেয়ে হয়ে যদি আমাদের অধিকার আদায়ের জন্য, লাল মাটির জন্য যুদ্ধে নামতে পারি, তাহলে আপনারা কি আমার পাশে আসতে পারবেন না? অবশ্যই। এই যুদ্ধটা তো আমার জন্য না, এই যুদ্ধটা আপনাদের সবার জন্য, আমার লাল মাটির জন্য। আমাদের লাল মাটির একটা বড় শক্তি আছে, আমরা যদি একজোট হই তাহলে আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আমাদের অধিকারকে আমাদের ছিনিয়ে আনতে হবে, পরিবর্তনকে মেনে নিতে হবে। যার কারণে আমার এই পথ